উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা? এই পাশবিক লাইফ লিড করা, খাবো দাবো, লাক্সারিয়াস জামা কাপড় পরবো, ঘুরে বেড়াবো, ফ্যান্টাসি। এক সময় আমরা মারা যাব। এরপরে কি আসলে? এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি, দুনিয়াটাকে প্রয়োজন মনে করি। দুনিয়া আমার হাজত, যতটুকু লাগে সন্তুষ্ট থাকি। 10,000 টাকায় সংসার চললে 20,000 টাকা দিকে না যাই। একতলা বাড়িতে হয়ে গেলে 2তলা বাড়ি করার ওদিকে না যাই, বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি। এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই একটা মনে রাখবেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল, আর কেউ সফল না। ওই যে ট্রাম্প, নেতানিয়াহু, এই হাবিজাবি, বাইডেন, এই যে যা যা আছে আমাদের, পুতিন টুতিন, ফেরাউন, নমরুদ, কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে। কেউ সফল না। এরা যদি পরকালে জাহান্নামে যায়, ওইটাই আলটিমেট ওদের ধ্বংস। আর যে ব্যক্তি, আপনি, আমি, অমুক, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যে আছে, সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায়, একটা ভ্যান চালায়, একটা রিক্সা চালায়, যাই চালায়, পরকালে যদি সে জান্নাতে যায়, এই ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা ঢাকাবাসীর প্রতি প্রথম নসিহা। 2 নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে। বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি, ডুবে থাকা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই কনসেপ্ট থেকে বের হতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেছেন কাল্লা সাউফা তা'লামুন, ধমক একটা, অবশ্যই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, একবারে বিশ্বাস নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল। লা তারাউন্নাল জাহিম, প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে। এবং সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই নসিহত আমার প্রতি, আপনাদের প্রতিও, যে আমরা বস্তুবাদী না হই, দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি, পরকালের বান্দা হয়ে বাঁচি। আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দিবেন ইনশাআল্লাহ। একটাবার মনে নিয়াত করেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহর জন্য মরবো, আল্লাহর জন্য আমার সালাত, আমার কুরবানি, আমার সবকিছু, দুনিয়ার যা যা প্রয়োজন আপনার, আল্লাহ আপনার পায়ের সামনে এনে হাজির করে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন এক জায়গায় গেছেন, আপনার জামা নাই, দেখবেন কেউ একজন জামা হাদিয়া দিয়ে গেছে, দেখবেন খেয়াল করে। যাচ্ছেন, টাকা পয়সা নাই, কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে। শত শত এরকম মানে ঘটছে আমার জীবনে, বলে শেষ করতে পারবো না। বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন, অতিরিক্ত মাত্রায় সহি, তারা বলবে আমি আবার সুফিজমে চলে আসছি। ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে আর কি। তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে, বা আমাদের কথাগুলোকে, একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে। মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব। ভাই, এই সময়টা আল্লাহর ওয়াস্তে দিনের পথে ব্যয় করেন। আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন, অনেক ভালো হয়। বা আমরা